অন্তর্যামী প্রভু আমার অন্তরের কথা জানাতে পারলেন, তাই স্বয়ং ভগবান নরল এ করল। আজ সামান্য দান করার ফলে আজ তোমার মনে এত অহংকার হয়েছে, তাই না? সামান্য কিছু দান করার পর ভাবছো তোমার মনে দাদা যখন আর কেহ নাই, তোমার মতো মনে হয় আর কেহ সেবা করতে পারো না। এত তোমার কর্ম, এত তোমার অহংকার, তাই তোমার অহংকারে আমি আর সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না, আমি কিছুটাই সহ্য করতে পারছি না। আমি সব সহিতে পারি, কিন্তু শুধু সহিতে পারি না বাপদের অহংকারে নেই। তাই এখন আমি কি করবো জানো? আসলে রূপ পরিবর্তন করে আমি বৃদ্ধ বেশ ধারণ করিব। আমি বৃদ্ধ বেশ ধারণ করে কাঙ্গালের বেশ ধারণ করে রাজা কিরণকে পরীক্ষা করতে যাবো, করোনা দেখবো তোমার জন্য। আমার জন্য তুমি কি করতে পারবো বলো? করে চলেছে হে গোবিন্দ আমার, হে ঠাকুর, হে গোবিন্দ আমার, হে ঠাকুর। আজ তো আমার রাজ্যে, আজ তো আমার প্রাসাদে কোনো বৈষ্ণব অতিথি এলো না প্রভু, কোন ঠাকুর এলো না। তুমি তো জানো প্রভু, ঠাকুর কেন একজন ব্যক্তিকে দান না করে এক গ্লাস জল আমি পান করে না ঠাকুর? তুমি কৃপা করে একজন অতিথিকে পান দিয়ে দাও প্রভু, একজন বৈষ্ণব অতিথিকে পাঠিয়ে দাও। আমি যে সেবা দিতে পারি পাঠিয়ে দাও প্রভু। অতিথি সেবা করার জন্য একান্ত মনে বসে রইলেন কর্ণরাজা। এদিকে স্বয়ং ভগবান, স্বয়ং বিষ্ণু আসল পরিবর্তন করে বৃদ্ধ ব্রাহ্মণকে ধারণ করে, ধারণ করে বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করে আমাদের পরিবেশে আসলেন কর্ণের দরবারে। কাঁদাতে কাঁদাতে তখন দেখি রাজা আজ রাস্তা থেকে বাহিরে আসো রাজা। মহারাজ মহারাজ ও রাজা একেবারে বাহিরে এসে দেখে যাও না মহারাজ। ও মহারাজ কি যেন ডাকছে আমার, দিদিকে ডাকছে আমার, কি যেন ডাকছে। না নরদ আসি গেছে এই বুঝি তোমার চতুর্থ পাঠ যখন কেন আমাদের পরিবেশ ধারণ করেছেন প্রভু,
কেন কাঁদিতে কাঁদাতে এসেছ প্রভু? শুনে বলো কি বা অভিপ্রায় হব? রাজা, আমি গরিব না, আমি কান্দা, আমার আহারে জুটবে না। তুই যদি আর একবার উঠে যাচ্ছিস এটা রেস্টুরেন্ট শুধু কিনে গেছি দেখো রাজা, আমি বৃদ্ধ, আমি গরিব, আমি কাঙ্গাল। জানো রাজা, রাজা আমি বৃদ্ধ রাজমত হয়ে আমি একাদশী ব্রত রেখেছি। রাজা জানো, আমি একাদশী রেখেছি, আর এই একাদশী পালনের নির্দিষ্ট সময় করতে হবে। একাদশী পালন করিতে যা যা দ্রব্য লাগবে আমি জোগাড় করতে পারিনি দাদা, আমি জোগাড় করতে পারিনি। তাই তো আমি অনেক বড় আশা নিয়ে এসেছি তোমার দরবারে। রাজা, রাজা দীপাবলি একাদশী দ্রব্যের জোগাড় করে দাও না রাজা, দাও না রাজা, দাও না রাজা। একাদশী ব্রত পালন করতে সারা দ্রব্য লাগবে। রাজা কৃপা করো রাজা, একটা ভাই কৃপা করো। ঠাকুর, কেঁদে দাদা তুমি অভাবের পরিবেশে তুমি কাঁদাতে কাঁদাতে এসেছ। আজ আমার কত সৌভাগ্য, আমার গৃহের অতিথি সেবা হবে। আমি কথা দিচ্ছি ঠাকুর, তোমার একাদশী ব্রত করতে সার কাছে জন্ম লাগবে। আমার রাজ্যের অধিকারের মধ্যে যা তুমি চাইবে তা দিয়ে আমি তোমাকে ভোজন করাবো করাবো করাবো। একাদশী ব্রত পালন করতে যা যা লাগবে তা জোগাড় করে দেওয়ার কথা তো সহজ কথা নয়, নয় করল। একাদশী ব্রত পালনে যা কিছু লাগবে তুমি দিতে চেয়েছ, আমি তো তোমার কথা তোমার কথা বিশ্বাস করতে পারছি না রাজা। এই রাজা, তাই যদি সত্যি হয়, তাই যদি সত্যি হয় তবে অগ্রে 30% করে অঙ্গীকার করতে হবে। 30% অঙ্গীকারে করে মাথা দাও, তবে আমি বিশ্বাস করবো রাজা। ঠাকুর, এ তুমি কি বলেছ ঠাকুর? শোনো ঠাকুর, আমি স্বয়ং খণ্ডন রাজা, জানো তো আমি সারা জীবন ধরে প্রজাদের ঘরে ঘরে দান করে এসেছি। আমি বাবার আদর্শ রাখি, অতিথি সেবা করেছি। কোনোদিন একজন অতিথিকে সেবা না করে, দান না করে আমি এক গ্লাস জল স্পর্শ করিনি। আমার কথা ব্যর্থ কখনো হয়নি, আর কখনো ব্যর্থ হবে না। এর জন্য 30% অঙ্গীকার করতে হবে না।
না কর্ণ না, তবু যে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না রাজা। আরে যদি তুমি তাই হয়, একাদশী ব্রতের যদি তুমি পালন করতে যাই পারো, ত্রিশঙ্গ করে অঙ্গীকার করতে যাই পারো, বেশ আমি চলে যাব। মোর কথা যদি বিশ্বাস নাই বা হয় থাকো, বেশ বসে সব মোর কথা যদি বিশ্বাস নাই বা হয়ে থাকো, তবে ত্রিশঙ্গ অঙ্গীকার করে কথা দিচ্ছি, সন্ত 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 সঙ্গী থাকো আকাশে বাতাস, সঙ্গী থাকো চন্দ্র সূর্য